নবীর উম্মতের দল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ, আল্লাহর খাঁটি বান্দা। এরে আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই নদী পার হওয়ার জন্য নদীর কিনারায় চলে গেল। কিন্তু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইর পকেটে টাকা নাই। নৌকার মধ্যে ওঠার পর নৌকা যখন মাছ নদীর মধ্যে চলে যায়, মাঝি সবার কাছ থেকে টাকাগুলো নেওয়া শুরু করলো। মালিক ইবনে দিনারের কাছেও টাকা চায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া বলে, ভাই আমার কাছে তো টাকা নাই। মাঝি কোনো কথা শুনে না, বারবার আওয়াজ দিয়া বলে, ও যুবক তাড়াতাড়ি তুমি নৌকা পার হওয়ার জন্য টাকা দাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, ভাই রে আমার কাছে তো টাকা নাই। কিন্তু না না মাঝি ভাই কোনো কথাই শুনতে রাজি না। মালিক ইবনে দিনারকে অপমান করলো। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আজকে আমার হাতে তো টাকা নাই, এই জন্য তোমার বান্দা আমাকে অপমান করলো। রব্বুল আলামিন তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। এরে আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার এমন কথা বলার পর নদীর মাছগুলো টাকা মুখের মধ্যে নিয়ে ভাসমান হয়ে যায়। আউলিয়ারাম কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুবত বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। নবীর উম্মতের দল মালিক ইবনে দিনার নদী পার হওয়ার পর ওপারে ওঠার পর নজর দিয়া দেখতে পায় আল্লাহর একজন বান্দা জমিনের মধ্যে শুয়ে আছে আর ডেকে বলে, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি আর ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবারের ব্যবস্থা করে দাও। হঠাৎ করে নজর দিয়া দেখতে পাই একটা কাক খাবার নিয়ে ওই যুবকের মুখের মধ্যে খাবারগুলো দিতেছে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, যুবক কেমন করে তুমি খাবার খাও বলো, কি হয়েছে তোমার, এমন অবস্থাটা কেন? আল্লাহর বান্দা যুবক ডেকে বলে, রে ভাই আমি হজের জন্য প্রতিমধ্যে রওনা হয়ে যাই, কিন্তু আমার সাথী ভাইদেরকে আমি হারিয়ে ফেললাম। এই জায়গার মধ্যে আমি অবস্থান করতেছি, আমার হাতেও টাকাও নাই, কেমন করে আমি সফর করব? সফরেও আমি বড় দুর্বল। তবে আমার মালিকের কাছে যখন আমি বললাম, আল্লাহ তাআলা কাকের মাধ্যমে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিল। কাদের কুদ রব্তুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। নবীর উম্মতের দল, তবে দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার হয়ে যাবে।
দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করে দাও, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দাও। দুনিয়ার মধ্যে যারা মালিকের জন্য যারা বড় পাগল হয়ে যাবে, ওই বান্দার দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা করা লাগবে না। ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে বান্দা রিজিকের ফয়সালা করে দিবে। আমার তিন নবী মায়ের নবী আমার, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধ জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কিছুই বানাইতো না রে মুমিন। এই নবীও দুনিয়ার জমিনের মধ্যে ছিল বড় ক্ষুধার্ত। রে আল্লাহর গোলাম, এই নবীর ঘরের মধ্যেও কোনো খাবার ছিল না। নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘরের মধ্যেও কোনো খাবার নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির হয়ে গেল। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, তবে হাসান হোসেন না খেয়ে পড়ে আছে, খাবারের ব্যবস্থাটা করে দেন। আলী ডাক দিয়া বলে, ফাতেমা বলো কেমন করে খাবারের ব্যবস্থা করব? ফাতেমা ডেকে বলে, স্বামী আমার বাবা আমাকে একটা চাদর হাদিয়া দিয়েছিল, এই চাদরটা বাজারে বিক্রয় করে আপনি খাবারের ব্যবস্থাটা করে দেন। এরে আল্লাহর বান্দা, তবে ফাতেমার মনে চায় না এই চাদরটা মদিনার বাজারে বিক্রয় হয়ে যাক। আলীর মনে চায় না এই চাদরের মালিক অন্য আর একজনে হয়ে যাক। আলী কাদের মধ্যে চাদরটা নেওয়ার পর আমার মায়ার নবীর সামনে থেকে হেঁটে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী বলো কোথায় যাও? আলী বলে, এই চাদরটা বাজারে বিক্রয় করার জন্য চলে যাই, কারণ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, এই জন্য চাদর বিক্রয় করে আমি ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করতে চাই। আমার মায়ার নবীরও মনে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাক, কারণ এই চাদরটা তো ফাতেমার চাদর, যেই ফাতেমা কিয়ামতের ময়দানে সকল জান্নাতি নারীদের সরদারনি হবেন। এরে আল্লাহর বান্দা, মায়ার নবীরও মনে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। আলীরও মনে চায় না চাদরটা আর একজনের ঘরে চলে যাক। ফাতেমারও মনে চায় না চাদরটা মদিনার বাজারে বিক্রয় হয়ে যাক। কিন্তু আমার আল্লাহ চায় না ফাতেমার চাদরের মালিক অন্য আর একজনে হয়ে যাবে। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, আলী তবে চাদর মদিনার বাজারে বিক্রয় করা লাগবে না। ওই মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, এই মরা খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইয়া তখন আল্লাহর হুকুমে ওই মরা খেজুর গাছের দিকে ইশারা করবা, আর মরা খেজুর গাছকে ডেকে ডেকে বলবা, এর মরা খেজুর গাছ, আল্লাহর নবী বলেছে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আর তোমার থেকে পাকা খেজুরগুলো দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও চিন্তা করলেন না মরা খেজুর গাছ থেকে আবার কেমন করে পাকা খেজুর পাবো। আলীর অন্তরে দৃঢ় বিশ্বাস, রসুল যেহেতু বলেছেন চাদর নিয়া ওই মরুভূমির মধ্যে সুন্দর করে মরা খেজুর গাছের নিচে বিছাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, আর সুন্দর করে চাদরটা বিছানোর পর আলী আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক তোমার বন্ধু বলেছে এই মরা খেজুর গাছ জিন্দা হয়ে যাবে তোমার হুকুমে, কারণ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই ফাতেমার চাদর মদিনার বাজারে বিক্রয় হয়ে যাক, এটা তোমার বন্ধু চায় না। আল্লাহ তুমি মরা খেজুর গাছটা জিন্দা করে দাও। এই কথা বলার সাথে সাথে মরা খেজুর গাছটা জিন্দা হইয়া চারদিকে সুন্দর করে ডালপালা ছড়াইয়া পাকা খেজুরগুলো জমিনে পড়া শুরু হয়।
হয়ে যায়। কাদের কুদরত তুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাদার। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর জন্য বড় পাগল হয়ে যাও রে মুমিন। কারণ দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবে, যাদের ইমানটা আরো মজবুত থাকবে, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করে দিবে, আল্লাহর ভালোবাসা দিয়া যাদের অন্তরটা ভরে রাখবে, ওই বান্দার দুনিয়ায় কোনো চিন্তা করা লাগবে না, ওই বান্দার কবরেও কোনো চিন্তা করা লাগবে না, ওই বান্দার হাসরের ময়দানের মধ্যে কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে তার আরশের ছায়া তলে ছায়া দিয়া দিবি। আরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলাও বলেছেন আমিনু কামা আমানান নাস, ইমানটা আনো। কয় কাদের মতন ইমান আনবা? কয় সাহাবায়ে কেরামের মতন ইমানটা আনয়ন করো। নবীর সাহাবী আবু বকরের মতো ইমানটা আনয়ন করো, নবীর সাহাবী ওমরের মতন ইমানটা আনয়ন করো, নবীর সাহাবী বেলাল, যেই বেলাল আমার নবীর জন্য কেমন পাগল। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বেলাল মদিনা ছেড়ে দামেস্কের শহরের মধ্যে চলে যায়। এরে আল্লাহর গোলাম, মদিনার জমিনের মধ্যে আমার নবী নাই, নবী নাই। বেলাল ছোট্ট একটা গাঠুরি নিয়ে আবু বকরের কাছে হাজির। ডাক দেয়া বলে, ভাই আবু বকর, আপনি আমাকে বিদায় দিয়া দেন। ও আবু বকর, আমি মদিনার জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, কারণ এই মদিনার জমিনের মধ্যে আমার নবী নাই। আবার ওমরের কাছে যাইয়া ডেকে বলে, ওমর, আপনি আমাকে বিদায় দিয়া দেন, এই মদিনার শহরের মধ্যে আর আমি থাকতে চাই না, কারণ যেই মদিনার জমিনের মধ্যে আমার নবী নাই, এই মদিনার জমিনের মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। কারণ মদিনার যেই জায়গার মধ্যে আমি কদমটা ফালাই, কেমন জানি আমার রসুলের কথা আমার মনে পড়ে যায়। আবু বকর, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। ওমর, আপনি আমাকে বিদায় দেন। ওসমান আলী, আপনারা আমাকে বিদায় দিয়া দেন। এরে আল্লাহর বান্দা, বেলাল ছোট্ট একটা গাঠুরি কাদের মধ্যে নিয়ে আস্তে আস্তে দামেস্কের শহরে চলে গেল। একদিন আর 2 দিন না, 6টা মাস অতিবাহিত হয়ে গেল। বেলালের শরীরটাও বড় শুকিয়ে গেল, কারণ নবীর বড় মায়া। নবী তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। নবীর ভালোবাসায় বেলালে কলিজাটা জ্বলে পড়ে সারকার। এরে আল্লাহর বান্দা, দামেস্কের শহরের মধ্যে বেলালের জীবনটা কাটায়। বেলাল একটা গাছের নিচে শুয়ে শুয়ে তার জীবনটা কাটায়। আর নবীর ভালোবাসা অন্তরের মধ্যে, হায় রে, নবী তো মদিনায় নাই, আমি বেলাল মদিনার জমিনের মধ্যে আজান দিতাম, নবী ইমামতি করত। বেলালের অন্তরের মধ্যে বড় মায়া। বেলাল নবীর ভালোবাসায় খাবারও খায় না, ঠিক মতন চলতেও পারে না। এরে আল্লাহর বান্দা, 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবী স্বপ্নের যুগে দেখায়, ওরে বেলাল, মদিনার জমিনের মধ্যে আমার কবরের পাশে আবু বকর দাঁড়ায়, আমার কবরের পাশে ওমর দাঁড়ায়, আমার কবরের পাশে ওসমান আলী দাঁড়ায়। আমি আবু বকরকে দেখি, ওমরকে দেখি, ওসমান আলীকে দেখি। ও বেলাল, কেন আমি তোমাকে আমার কবরের পাশে কেন আমি দেখতে পাই না? ও বেলাল, এমন করে তুমি আমি রাসূলকে পাইবা না। যাও যাও, এই দামেস্কের শহর থেকে আবার মদিনার জমিনের মধ্যে চলে যাও। এরে আল্লাহর বান্দা,
বেলালের ঘুমটা ভেঙে গেল। বেলাল আবার দামেস্কের থেকে মদিনার জমিনের মধ্যে চলে যায়। মদিনায় যাওয়ার পর মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘর থেকে বের হয়ে আসে আর বেলালকে জড়িয়ে ধরে, বেলাল, আমার নবী দুনিয়ার জমিনে ছিল, আপনি মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, আমার নবীও নাই, আপনিও নাই, আর আপনার কণ্ঠের আজানও শুনতে পাই না। ও বেলাল, আপনি আমার আবার একটু মসজিদের নবীর মধ্যে আজান দেন, দেখিনি আমার মায়ার নবী ইমামতি করার জন্য আসে। এরে আল্লাহর গোলাম, ওই বেলাল অন্তরের মধ্যে ভাঙা দিল নিয়ে আবার মসজিদে মিনারায় দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করে দেয়। বেলালের অন্তরে নবীর বড় মায়া। বেলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বেলাল আজান দেয়। কয় বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হঠাৎ করে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বেলালের জ্ঞানটা ফেরানোর পর লোকেরা ডাক দেয়া মরে, বেলাল কেন আপনি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন? বেলাল ডাক দেয়া বলে, রে ভাই, যেই মসজিদের নববীর মধ্যে আমি আজান দিতাম, আমার নবী ইমামতিটা করত, আজকে আমার নবী নাই, বলো কে ইমামতিটা করবি? এই রসুলের ভালোবাসা আমি অন্তরের মধ্যে আর মানাইতে পারলাম না। বেলালের কণ্ঠের আওয়াজ পাওয়ার পর মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলে, মা, সুন্দর করে কাপড় পরাইয়া দাও, আমার মনে হয় আবার বুঝি নবী দুনিয়ার জমিনে এসে গেছে। ওই যে বেলালের কণ্ঠে কত সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ, আমার মনে হয় বেলাল আজান দেয়, মনে হয় নবী আবার বুঝি মদিনার বুকে হাজির। মা, নতুন জামাটা পরাইয়া দাও, আমি মসজিদের নববীর মধ্যে আমি চলে যাব। এরে মুমিন, ওই বেলালের দিলের মধ্যে নবীর বড় ভালোবাসা, বেলালের দিলের মধ্যে আল্লাহর বড় ভয়। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ইমানটা আনো, তাদের মতো ইমানটা আনান করো। কাই কাদের মতো ইমান আনবা? কয় ওমরের মতো ইমানটা আনো, যে ওমর আমার রসুলের জন্য বড় পাগল, যে আবু বকর আমার নবীর জন্য বড় পাগল ভাড়া। কয় তাদের মতো ইমানটা আনো। কয় কেমন? আবু বকর আমার নবীর জন্য বড় পাগল। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে জানাইয়া দেয়, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ইমানটা আনো, তাদের মতন ইমানটা আনান করো, তোমার ইমানটা মজবুত করে নাও, একমাত্র আল্লাহর উপর ভরসা করে নাও। আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলাও বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো, নিশ্চয়ই যারা ঈমানটা আনয়ন করার পর, নিশ্চয়ই যারা বলবে একমাত্র আমার রব হলো আল্লাহ, যারা সাক্ষী দিবে আমার রব হলো একমাত্র আল্লাহ, তাদের অন্তরের মধ্যে এমন বিশ্বাস থাকবে আমার রব হলো আল্লাহ। আল্লাহ বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে একমাত্র আমি আল্লাহই তাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর যারা ইস্তেকামাত করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
কুনতুম তুআদুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সাক্ষী দেবে নিশ্চয়ই একমাত্র আমি আল্লাহ তাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর যারা ইস্তেকামাত করবে, মজবুত থাকবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা করা লাগবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন মৃত্যুর সময় আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব। ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে ডেকে ডেকে বলবে, রে বান্দা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদটা শুনে নাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে আল্লাহর বান্দা, মুমিন বান্দার কোনো চিন্তা লাগবে না, কারণ ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, এরে বান্দা, তোমার কোনো চিন্তা লাগবে না, ও পবিত্র আত্মা বের হয়ে আসো। আর ওই ফেরেশতারা আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদটা দিয়ে দিবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য জান্নাতের মায়ায় সাহাবায়ে কেরাম বড় পাগল বারা। ওই জাহান্নামের ভয় সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ছিল, আল্লাহর বড় ভয় সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ছিল। কেমন আশিক ছিল নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর জন্য কেমন পাগল, কেমন আমার মালিকের জন্য বড় আশিক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করলেন, বাসর রাত বিবির কাছে রাত্র যাপন করার পর হানজালা ফরজ গোসল করার জন্য পানির কিনারায় হাজির। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, কে যেন মদিনার অলিতে গলিতে আওয়াজ দিয়া যায়, আমার নবী নাই, কুতিলা মুহাম্মদ, নবীকে কতল করে দিয়েছে, নবী নাই, নবী নাই। এমন করে একটা আওয়াজ মদিনার অলিতে গলিতে দিয়া যায়। হানজালার কানের মধ্যে আওয়াজটা চলে গেল। হানজালা আর ফরজ গোসল করলেন না, কাপড়টা নিয়ে ঘরের দরজায় হাজির। বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, এই কাপড় নাও আর জলদি করে আমার তলোয়ারটা দাও, যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেলেন, কেন আপনি গোসল করলেন না, আমার তলোয়ার চান? হানজালা ডাক দেয়া বলে, বিবি, আমার নবী নাকি উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে, ওই কাফের দল আমার নবীকে কতল করে দিয়েছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই, কার মায়ায় পড়ে আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? এরে বিবি, জলদি করে তলোয়ার দাও আর আমার কাপড়টা নাও। হানজালার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার,
একটু ঘরের মধ্যে আপনি আসেন, আপনার চেহারাটা একটু আমি ভালো করে দেখতে চাই, কারণ বাসর রাত ভালো করে আপনার চেহারা আমি দেখতে পারি নাই। হানজালা ডেকে বলে, ও বিবি আমার, না না, ঘরের মধ্যে আসার সুযোগ হবে না, জলদি করে তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, তলোয়ার দাও। আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, হানজালার বিবি আমার ডেকে বলে, ও স্বামী আমার, যুদ্ধের ময়দানে আপনাকে আমি যেতে বাধা দিব না, যুদ্ধের ময়দানে আপনাকে আমি যেতে নিষেধ করব না, তবে একটা বার একটু আপনি ঘরের মধ্যে আসেন, কারণ বাসর রাত ভালো করে আপনার চেহারাটা আমি দেখতে পারলাম না, ভালো করে একটু আপনার চেহারা আমি দেখতে চাই, কারণ আমার দিলে সাক্ষী দেয় এই যুদ্ধের ময়দানে চলে যাবেন আপনি বুঝি আর ফিরে আসবেন না, আপনি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এরে মুমিন, হানজালা ডেকে বলে, বিবি আমার, না না, ঘরের মধ্যে আসার সুযোগ নেই, জলদি করে তলোয়ারটা দাও। হানজালা ডেকে বলে, ও বিবি আমার, আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পরিচয় করাইয়া দিবেন। আশিকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে আশিক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন দাহাম খবর নিস, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো। ও মুমিন, হানজালা ডেকে বলে, বিবি আমার, জলদি করে তলোয়ার দাও, কারণ ঘরের মধ্যে আসার সুযোগ নাই। তলোয়ার নিয়ে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেল। কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে হানজালাও শাহাদাত বরণ করলো। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলি, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার কোন কোন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করে ফেলেছে। আল্লাহর নবীর কথা শুই না সাহাবায়ে কেরাম ৭৮ জন সাহাবায়ে কেরামের লাশকে একত্রিত করলো। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা আরো ভালো করে উহুদের ময়দানে দেখো, কারণ আমি স্বপ্নে দেখলাম আমি ৭০টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, যার কারণে আমার বুঝতে বাকি নাই উহুদের ময়দানের মধ্যে আমার ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করবে। সাহাবায়ে কেরাম আমার যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে খোঁজা শুরু করে দিল। এরে আল্লাহর বান্দা, আবার এমন একটা সাহাবীর লাশ উহুদের ময়দানে দেখতে পায়, হাতগুলো কাটা অন্য এক জায়গায় ফালানো, তার পা কাটা, নাক কাটা, চক্ষু কাটা। আমার নবীর কাছে টুকরাগুলো নিয়ে হাজির করে দেয়। নবী দেখে চিনা ফালাইছে, ও সাহাবী, এটা তো অন্য কারো লাশ না, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। দেখো উহুদের ময়দানে ভালো করে দেখো, ৬৯ জন সাহাবায়ে কেরামের লাশ তোমরা একত্রিত করলা, আরো একটা লাশ উহুদের ময়দানের মধ্যে তোমরা খুঁজতে থাকো। হঠাৎ করে একজন নারী মহিলা পাগল পারা হইয়া আমার নবীর দিকে দৌড়ায়, আর ডেকে ডেকে বলে, নবী আমার, আপনি সকলকে বিনা গোসলে কবর দিবেন,
তবে হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। নবী ডেকে বলে, হানজালা তোমার কি হয় বলো, কেন হানজালার জন্য বড় পাগল পারা? ওই মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, হানজালা হলো আমার স্বামী, গত রাত্রে আমার বিবাহটা হয়েছে, আপনি নবীকে নাকি কতল করে দিয়েছে, এই জন্য আমার স্বামী হানজালা গোসল করে নাই, পানির কিনারায় চলে গেল, ওখান থেকে ফিরে কাপড়টা ঘরে রাইকা তলোয়ার নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। তবে আমার স্বামীও শাহাদাত বরণ করেছে, আমার স্বামীকে গোসল না দিয়া কবরের মধ্যে রাখবেন না। এরে আল্লাহর গোলাম, আমার নবী ডেকে ডেকে বলে, সাহাবীরা দেখো উহুদের ময়দানে আমার হানজালা লাশটা কই, হানজালার লাশটা উহুদের ময়দানে খুঁজো। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে হানজালার লাশটা খোঁজা শুরু হয়ে গেল। জিবরাইল আমিন আয়েশা বলে, নবী আমার, হানজালার লাশ আর আপনার খোঁজা লাগবে না, সাহাবায়ে কেরামের খোঁজা লাগবে না, একটু আপনি আসমানের দিকে নজর দেন। যখন নবী আসমানের দিকে তাকায়, নজর দিয়া দেখে আসমানের ফেরেশতারা হানজালাকে আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া তারপরে গোসল দিতেছি। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে আশিক মাশুকুরা মজিস, কিরামান কাতিবিন দাম খবর নিস।